সিলেট বিভাগে আরও 10 দিন মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া তিস্তা ব্রহ্মপুত্রের পানিও আগামী কয়েকদিন বাড়বে। এতে রংপুর, কুড়িগ্রাম সহ বিস্তীর্ণ অঞ্চল পড়তে পারে বন্যার কবলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সিলেট অঞ্চলে মঙ্গলবার পর্যন্ত টানা 10 দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সাথে যোগ হয়েছে উজানের ঢল। ফলে হু হু করে বাড়ছে সুরমা কুশিয়ারার পানি। প্লাবিত হয়েছে সুনামগঞ্জ, সিলেটের কয়েকশো গ্রাম। আরও 10 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল এইসব জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। সুতরাং ট্রান্স বাউন্ডারি রেইনফল পাহাড়ি ঢল আকারে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে, পাশাপাশি অভ্যন্তরীণভাবে সিলেট, ময়মনসিংহ এবং রংপুরেও ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। সিলেট ছাড়াও রংপুর ও ময়মনসিংহ বিভাগে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। তিস্তা ব্রহ্মপুত্রের পানিও বিপদসীমা পার করতে পারে যে কোনো সময়। রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধায় 1 সপ্তাহের মধ্যে বন্যার সংখ্যা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। বর্তমানে যে সকল অঞ্চলে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই সকল অঞ্চলের সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও কিছুটা অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। দেশের উত্তরাঞ্চলেও প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, তবে সেখানে পানি বিপদসীমার নিচে অবস্থান করছে। তবে আগামী 72 ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের তৎসংলগ্ন উজানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র ইত্যাদি নদ-নদীগুলোর পানি বৃদ্ধিও অব্যাহত থাকতে পারে। বছরের এই সময়ে বন্যা অস্বাভাবিক কিংবা আকস্মিক নয়। ভৌগোলিক কারণে বর্ষার আগেও মাঝামাঝি সময়ে বন্যা হওয়া স্বাভাবিক, বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।